নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, মাটন কারি। তাহলে রান্নাটা শুরু করছি। উপকরণে দিচ্ছি আদা রসুন পেস্ট, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে নুন হলুদ দিয়ে কেটে রাখা আলু ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এরপর ওই তেলে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে খানিকক্ষণ নেড়ে তাতে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটা খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিতে হবে। আমি মাটনটা টক দই দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজের সঙ্গে মাটনটা ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না মাটনটা হালকা বাদামি রঙের আসে। এরপর মাটনটা বাদামি হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতন আদার পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। তারপরে একে একে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আবার নাড়তে হবে। খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবার খানিকক্ষণ কষাতে হবে। কষানো হয়ে এলে এর মধ্যে একটু চিনি অ্যাড করবো টেস্টের জন্য। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাটনটা তেল ছেড়ে দিলে তখন প্রেশার কুকারে অ্যাড করতে হবে সিদ্ধের জন্য। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটা নর্মাল করে 5টা থেকে 6টা সিটি মেরে নিতে হবে। 5টা থেকে 6টা সিটি মারা হয়ে গেলে গ্যাসের ওভেন বন্ধ করে 5 মিনিট কুকার রেস্টে রেখে দিতে হবে। তারপরে কড়াটা ওভেনে বসিয়ে কুকারের মাটনটা পুরোটা ঢেলে দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা পরিমাণ মতন করে নিতে হবে। ঝোলটা পরিমাণ মতন হয়ে গেলে স্বাদের জন্য একটু ঘি, গরম মশলা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমাদের মাটন কারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। পরে রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।